হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা পেহেলগামে ভোরবেলা লিডার নদীর পাশে চলে গিয়েছিলাম, যে অপরূপ সুন্দর দৃশ্য সেটাকে দেখার জন্য। দেন আমরা এখন ওখান থেকে ব্যাক করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। তার আগে আমরা হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, আর আমাদের ট্যুর প্ল্যানের সাথে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এই দুটো কমপ্লিমেন্টারি ছিল, মানে দেয়া হবে, লাঞ্চ দেয়া হবে না। এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা একে একে সবাই গাড়ির মধ্যে উঠে বসবো। এখান থেকে যতটা জানলাম খুব একটা বেশি দূর নয়। এই যে এখন আমরা সবাই গাড়িতে উঠেছি, দীপু আর আমি পেছনের দিকে বসেছি। একটু বড় গাড়ি ছিল কারণ আমরা 6 জন ছিলাম, সেই জন্য পেছনের জানলাটা দীপু একটু খোলার চেষ্টা করছিল যাতে বাতাসটা বেরোয়। আর কি বলবো, মানে দুপাশে যেতে যেতে এত সুন্দর ভিউ গাড়ির ভেতর থেকে দেখতে পাচ্ছিলাম, আমার তো মনে হচ্ছিল আমি কখন ওই পয়েন্টে নেমে আমি পিকচার তুলবো। মানে যেগুলো এতদিন বইয়ের পাতায় আমি দেখে এসেছি ছবি, সেগুলো চোখের সামনে যখন ভেসে ওঠে মানে দেখতে পাই, মানে এক অপরূপ দৃশ্য। আর আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কেন বলা হয়, কি জন্য বলা হয়, সেটা নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। মানে খুব সুন্দর, সত্যি না দেখলে বিশ্বাস করানো যাবে না যে কতটা সুন্দর কাশ্মীর। এই জন্যই হয়তো বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা সেই আমরা পেহেলগামে আছি, পেহেলগামে সে বিখ্যাত লিডার নদী। আর রাস্তার পাশে যেতে যেতে ঘোড়া নিয়ে যাচ্ছে অনেকে, আর এখানে প্রচুর ঘোড়া পাবে। আর ওই যে উপরে পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পাচ্ছ, নিচে সবুজ গাছপালা, তার নিচে স্বচ্ছ জলে লিডার নদী বয়ে চলেছে। দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এখানে আমাদেরকে গাড়ি রেখে নিয়ে ঘোড়ায় করে যেতে হবে অথবা পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু পায়ে হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ খুবই খাড়াই পথ, সবাই পারবে না, তাই আমরা ঘোড়া নিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আপনারা কাশ্মীর যখন বেড়াতে আসবেন না, বার্গেনিং মাস্ট। বার্গেনিং না করতে পারলে আপনি পুরোটাই ঠকবেন, কারণ কাশ্মীর মানেই বার্গেনিং, এটা আপনারা জেনে রাখুন। প্রচুর বার্গেনিং করতে হয়, আর আমি একদম পারি না। সে যাই হোক, আমাদেরকে পার ঘোড়া বলেছিল 4000 সামথিং, আমরা ওটাকে অনেকটাই নামিয়ে এনেছি। আর এখানে আমরা যাচ্ছি এখন বৈশারণ ভ্যালি, যেটাকে কাশ্মীরের সুইজারল্যান্ড বলা হয়। সুইজারল্যান্ড কবে যাবো জানি না, বাস কাশ্মীরের সুইজারল্যান্ড দেখার জন্য আমি এক্সাইটেড। আমরা 5 জন গিয়েছিলাম। মামনির শরীরটা অতটা ভালো ছিল না, আর খুবই খাড়াই পথ, ওই জন্য মামনির নিচেতে গাড়িতে ওয়েট করছে। এখন আমরা যাচ্ছি, আর আমি প্রথম দেখতেই পেলে যে খুবই ভয় পাচ্ছিলাম, মানে এতটা খাড়াই পথ, মানে এত সরু রাস্তা, মানে আমার মনে হচ্ছিল ঘোড়া যদি পড়ে, ঘোড়ার উপর আমি বসে আছি, আমিও পড়বো, তারপরে কি হবে জানি না, আমি কি আদৌ বাড়ি ফিরতে পারবো, এই সমস্ত চিন্তা আমার মনের মধ্যে আসছিল। আর তখন আমার খুবই ভয় লাগছিল, আমি তো প্রথমে বাংলায় বলছিলাম, কিছু বুঝতে পারিনি। আর আমরা যেহেতু 5টা ঘোড়া নিয়েছিলাম, আমাদের 5টা ঘোড়ার সাথে 2 জন ছিলেন যারা ঘোড়াটাকে ঠিকমতো দেখে শুনে নিয়ে যাচ্ছিলেন। আমি বললাম একজন ভাইয়াকে যে আমার পাশাপাশি থাকো, কারণ আমার খুব ভয় লাগছিল, বাকিদের লাগছিল নাকি জানি না। আর আমি তো মানে পুরো রাস্তা যখন উপরে ওঠে, মানে এত ভয় লাগছে তখন মাঝে মাঝে এত জোরে জোরে চিৎকার করে ফেলছি, মানে কিছু বলার নেই আর কি। বাট তার সাথে সাথে ভয়ও যেমন লাগছে, একটা অ্যাডভেঞ্চার লাগছে, কারণ ঘোড়ায় চেপে এতটা রাস্তা আমি কখনোই যাইনি। চেপেছি ওই 2-5 মিনিটের জন্য, বাট এটা ডিস্টেন্সটা অনেকটা, প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগবে বললো। আর এখন ঘোড়াটা দৌড়াচ্ছে খুব সে জোরে জোরে। এখন এটা হচ্ছে এমনি পাকা রাস্তা, এখনও আমরা চড়াই রাস্তায় উঠিনি। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাহাড়ের ওইখানেই আমরা যাব, বৈশারণ ভ্যালি।
সুন্দর এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। প্রচুর মানুষজন যাচ্ছেন। আমরা গিয়েছিলাম সকালের দিকে, ঠিক নয়, ওই আমরা 11টার সময় পৌঁছেছিলাম। তারপরে ঘোড়া দরদাম করে ঘোড়া ঠিক করে যেতে যেতে আমাদের ওপরে, আমরা বৈশারণ ভ্যালিতে পৌঁছেছিলাম ওই 12টা 10-15 নাগাদ। টেম্পারেচার দারুণ ছিল, না ঠান্ডা না গরম। আর ওয়েদার, আমরা পেহেলগামের পুরো ওয়েদার একবারে সুন্দর পেয়েছি, কোনো বৃষ্টি ছিল না, রোদ ঝলমলে ওয়েদার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে, খুব সুন্দর। প্রথমে মামা যাচ্ছে, তারপরে দীপু যাচ্ছে, তারপরে মাইমা যাচ্ছে, আর এখন বাপি যাচ্ছে, তার পেছনে আমি যাচ্ছি। মাইমাকে তো ঘোড়া চালক বলছে ঝাঁসি কা রানী লাগছে। তো আমরা ওই কথাটা শুনে খুবই হেসেছিলাম যে মাইমা তুমি ঝাঁসি কা রানী হয়ে গেলে আজ থেকে। সে যাই হোক, আর যখন ঘোড়ায় উঠছে ওপরের দিকে, খুবই খাড়াই পথ, তখন ওয়েটটাকে আমাদেরকে সামনের দিকে করতে হচ্ছিলো, যাতে একটু ওয়েটটা সামনের দিকে হলে একটু ঘোড়াটা যাতে উঠতে সুবিধা হয়, সেই জন্য আমাদেরকে সামনের দিকে করতে হচ্ছিলো। আর এটা আমাদেরকে কোন কোন পয়েন্টে যাওয়ার সময় করতে হবে সেটা আমাদেরকে বলে দিচ্ছিলো আগে থেকে, নাহলে তো আমরা তো ওরকমভাবে পুরোটা সামনের দিকে ঝুঁকে যেতে পারবো না, সেই জন্য আমাদেরকে বলে দিচ্ছিলো। মানে খুব সুন্দর জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া এখানে আছে, মানে রাখা আছে যাওয়ার জন্য ওপরে, দরদাম করলে তারপরে ঠিকঠাক করে তারপরে ওপরে যাওয়ার জন্য নিয়ে যাবে। ঘোড়ার সাথে যে দুজন ছিল আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন, তাদের সাথে কথা বলে জানতে পারলাম এটা তাদের ঘোড়া নয়, তারা তাদের মালিকের কাছ থেকে এই ঘোড়াগুলি নিয়ে এখানে যাতায়াত করায়। আর পার ঘোড়া, মানে ধরুন আমরা 5টা ঘোড়া নিয়েছি, 5টা ঘোড়া ওরা উপরে নিয়ে যাবে আর নিয়ে আসবে, এই নিয়ে পার ঘোড়া পিছু ওরা 400 টাকা করে পাবে। মানে এরকম ওদের সাথে নাকি কন্ট্যাক্ট আছে। আর যেহেতু আমরা 5 জন ছিলাম, আবার আরেকটা কথা বলে রাখি, কাশ্মীর মানে প্রতিটাতে টিপস। সে আপনি রাস্তার ধারে হোটেলেই খান, 5 স্টার রেস্টুরেন্টেই খান, মানে যেখানেই খান আপনাকে টিপস চাইবে। মানে এরকম পরিস্থিতি আমরা দেখেছি। এই যে আমাদের ঘোড়াতে চেপেছিলাম, 5 জন ছিলাম, আমাদেরকে টিপস দিতে হয়েছিল। যেহেতু 2 জন ছিল, আমরা 200 টাকা দিয়েছিলাম, 100 টাকা পার হেড করে আমরা দিয়েছিলাম। টুকটুক টুকটুক করে আমাদের ঘোড়া আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, বৈশারণ ভ্যালি। ঘোড়ায় চেপে যেতে যেতে যতটা ভয় লাগছে, যতটা আনন্দ হচ্ছে, তার চারিদিকে প্রাকৃতিক যে দৃশ্য, সেটা মানে ভয়ঙ্কর সুন্দর, এত সুন্দর, মানে অকল্পনীয়, কল্পনাই করা যায় না। চারিদিকের দৃশ্য খুব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা শুরু হয়ে নেমে গেছে, ঝর্ণা যেতে যেতে রাস্তার পাশে যেতে যেতে এরকম ঝর্ণা পাচ্ছি। কয়েকজনকে দেখলাম যে হেঁটে উঠছে, হাতে গোনা 3-4 জনকে দেখলাম যে ট্রেক করে উঠছে, বাকি সবাই ঘোড়ায় যাচ্ছে। আর পার ঘোড়া 110 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে, তার বেশি ওয়েট নেবে না, এটা আমি ওদের কাছ থেকেই জানলাম। এই যে এই টাইমে দেখুন বাপি সামনের দিকে ঝুঁকে গেছে ওয়েটটাকে একটু হালকা করার জন্য, আর ওরা বলে দিচ্ছে যে কোন কোন পয়েন্টে আপনাকে ওয়েটটাকে সামনের দিকে করতে হবে বা কোন পয়েন্টে আপনার ওয়েটটাকে একটু পেছনের দিকে করতে হবে, সেটা ওরা বলে দিচ্ছে।
আমার ওইসব অতটাও পড়ে না, কারণ আমার ওয়েট অতটাও নয়। সে যাই হোক, আমরা গিয়েছিলাম মে মাসের এন্ডে, মানে আমরা খুব সুন্দর পেয়েছি। ওপরে আকাশ, নীল আকাশ, পাহাড়ের চূড়ায় সাদা বরফ, তার নিচে সবুজ রঙের গাছপালা, তার নিচে বয়ে যাচ্ছে স্বচ্ছ নদী, জল লিডার নদী, বরফ গলা জল, ওই জন্য একবারে স্বচ্ছ। আর গাছপালা এখন হচ্ছে পুরো সবুজে সবুজ চারিদিক, খুব সুন্দর লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা এতদিনে পূর্ণ হলো, এই জন্য খুবই ভালো লাগছে। এই যে এই রাস্তাগুলো দেখুন, খুবই খাড়াই, খুবই খাড়াই একদম। আমার তো খুবই ভয় লাগছিল, আগেই বললাম। ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে যারা ভেড়া চড়াতে আসে তারা ওইগুলোতে থাকে কিছু কিছু টাইমের জন্য, অল টাইম না, কখনো কখনো ওই দূরের বাড়িগুলোতে, ওইসব জায়গাগুলোতে থাকে। ঘোড়া যে পুরো ঘোড়ার প্রয়োজন অনুসারে রাস্তা তৈরি হয়ে গেছে। মানুষ তো যায় না, মানে বেশিরভাগ গেলে সবাই ঘোড়াতেই প্রেফার করে, ওই জন্য ঘোড়াদের যেন রাস্তা ওরা ওদের মতো ঠিক পজিশন মতো নিয়ে যাচ্ছে আর কি। রাস্তা দেখেছেন, এবড়ো খেপড়ো, খুব বাজে রাস্তা। যাই হোক, অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি। ওই যে গেট দেখতে পেলেন বৈশারণ ভ্যালি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে, টিকিট ছাড়া আপনার ঢোকা যাবে না বা আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এখন আমরা এই যে নেমে গেছি, সবাই এখন একজোট হয়ে এবার টিকিট কাটবো, দেন আমরা ভেতরে ঢুকবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে পার পারসন 30 টাকা করে নিয়েছে এন্ট্রি ফিস। দেখুন ভিতরটা, যেই না ঢুকেছি, এন্ট্রি নিয়েছি বৈশারণ ভ্যালিতে, মানে মন তো পুরো আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল ভিউ যেটাকে আমরা জানি বা বলি, সেইটা দেখতে পাচ্ছি। দেখুন ওই যে দূরে পাহাড়, দূরে নয় মানে যাই হোক, ওই পাহাড়ের চূড়ায় বরফ, চারিদিকে এরকম পাহাড়ি পাইন গাছ, তার মাঝখানে ভ্যালি, ভ্যালি আরে সবুজ ঘাসেতে ভর্তি। আর এই যে দেখুন চারিদিকটা এতটা সুন্দর, মানে কল্পনার অতীত, কল্পনাই করতে পারা যায় না যে এত সুন্দর হতে পারে। সত্যি খুব সুন্দর। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জিপ লাইনের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে যায়, তার জন্য আগে থেকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ওই যে দূরে দেখুন একটা তার চলে গেছে, ওটাই হচ্ছে জিপ লাইন। আর একজন যাচ্ছেন, বুঝতে পারছেন নাকি জানি না ক্যামেরাতে, অনেকক্ষণ টাইম দিয়ে দাঁড়াতে হয়, তারপরে লাইন পাওয়া যায়। আর আমাদের ঘোড়া চালকটা বলেই দিয়েছিলেন এখানে আধ ঘন্টা টাইম দেবে আমাদেরকে সময় কাটানোর জন্য, তার বেশি ওনারা এখানে টাইম আমাদেরকে দেবে না। এই আধ ঘন্টা টাইমটা আমরা পুরোটা ফুল মস্তি, এনজয়মেন্ট, এত সুন্দর দৃশ্য দেখে কাটানোর চেষ্টা করব। এই যে দেখুন আমি চলে এসেছি এখানে ভিডিও করতে আপনাদের জন্য। আমার ফেস থেকেই বুঝতে পারছেন যে আমি কতটা আনন্দিত, কতটা আমার ভালো লেগেছে। আমাকে এখন আর ভয়েস ওভার দিয়ে বলতে হবে না, মানে খুব সুন্দর। আর আমি সবাইকে বলবো, যাদের বাজেট আছে অবশ্যই একবার কাশ্মীর ঘুরে আসুন, কারণ পৃথিবীর ভূস্বর্গ, সত্যিই ভূস্বর্গ, মানে খুব সুন্দর। পেছনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আর প্রচুর মানুষজন এসছেন, প্রচুর মানুষজন এসছেন। আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি যে ওইখানে বরফ আছে পাহাড়ের চূড়ায়, এটাই, আর কিছুই না। আমি তো, দীপু তো জানেন ডিএসএলআর নিয়ে গেলে ছবি তুলে দেয় না, তো আমি মামাকে বললাম যে মামা তুমি আমার ছবি তুলে দাও, সিঙ্গেলই তুলে দাও। ও যখন
ল্যান্ডস্কেপ পিকচার নিতে ব্যস্ত, ছবি ওর ডিএসএলআরে পিকচার নিচ্ছে। তো আমি আমার ভিডিও করি অ্যান্ড কয়েকটা তো পিকচার নিতেই হবে, কারণ এতটা সুন্দর জায়গা। সেজন্য আমি মামাকে বললাম পিকচার তুলে দিতে, বাপিকে বললাম পিকচার তুলে দিতে, দিয়ে পিকচার তুলে 8 ঘন্টা সময় কাটিয়ে এই যে আমরা এখন ব্যাক করছি। আর এত ঘোরা যাচ্ছে, মানে প্রচুর ধুলো উঠছে রাস্তাতে, যাওয়ার সময় আসার সময় প্রচুর ধুলো। দেখুন রাস্তা, দেখুন আগেই দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ধুলো যেন সাদা একটা স্তর পড়ে গেছে। আপনারা গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, কারণ প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। বাট জায়গাটা খুব পছন্দের জায়গা, খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর। মানে 8 ঘন্টা মনে হলো খুবই কম টাইম, মিনিমাম 1 ঘন্টা আমাদেরকে থাকতে দেওয়া উচিত ছিল। সে যাই হোক, খুবই পছন্দ হয়েছে। ওই 8 ঘন্টাটাই আমরা খুবই এনজয় করেছি, চারদিক ঘুরে দেখেছি, ছবি তুলেছি, দারুণ দারুণ লেগেছে। সামনে এখন দীপু আছে, আমি দীপুকে কিছু একটা বলার চেষ্টা করছিলাম, ওই জন্য দীপু পেছন দিকে তাকাচ্ছে। সে আমার এখন মনে নেই আমি কি বলছি। সে যাই হোক, আপনারা শুধু ন্যাচারাল বিউটি যাকে বলে সেটা আপনারা শুধু এনজয় করুন এই ভিডিওর মাধ্যমে, যেটা আমি চাক্ষুষ করে এসেছি। এটা ছিল আমাদের পেহেলগামের সেকেন্ড ডেতে ফুল ট্যুর ছিল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে বৈশারান ভ্যালি, যেটাকে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেটাতে আমাদের অভিজ্ঞতা কেমন। অন্য একদল যাত্রী উঠছে এখন, বাট আমরা এই টাইমে এখন নেমে যাচ্ছি। দেন এরপরে আমরা যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনওয়ারি। এই পয়েন্টগুলো পেহেলগামের আমরা দেখব এখান থেকে নামার পর। অ্যান্ড সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে নিয়ে আসছি, কারণ নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য আমি আর এই ভিডিওর সাথে ওই পার্টগুলো আর অ্যাড করলাম না। যেতে যেতে মানে বৈশারান ভ্যালি থেকে নামার সময় আমাদেরকে আরেকটা পয়েন্ট দেখিয়েছিল, কোন পয়েন্ট আমার ঠিক মনে নেই। ওইখানে নাকি ওনাদের বিয়ে দেওয়া হয়, ওখানে নাকি মেলা বসে একটা টাইমে, ওই টাইমে ওইখানে বিয়ে দেওয়া হয় ওনাদের জাতির, ওটাই। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তার সাথে কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ যেন ভুলে যাবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।